দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবির হোসেন। চলে যাচ্ছে তার কাছে। আবির, আবহাওয়া অফিসের সবশেষ খবর জানাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আজই আমরা সকাল থেকে দেখতে পেয়েছি ঢাকা শহর কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে। বেলা 12টা পর্যন্ত দেখেছি যে ঢাকা শহরে কিন্তু সূর্যের দেখা মেলেনি, তবে একটু আগে একটা পরে দেখেছি হালকা মেঘ আসলে সরে গিয়ে হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে। এবং ঠান্ডার বিষয়ে আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি বলছে যে ঢাকা শহরে যে ঠান্ডা পড়ছে সেটি কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়েই অব্যাহত থাকবে। এবং তিনি আরো আশঙ্কা করেছেন যে ঠান্ডা যে পরিমাণে ঠান্ডা পড়ছে সামনের দিনগুলোতে ঠান্ডার পরিমাণটি আরো বাড়তে পারে। এবং শৈত্যপ্রবাহের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন ঢাকা সহ পুরো দেশে মৃদু শৈত্যপ্রবাহ পড়তে পারে 2 থেকে 3টি, এবং মাঝারি এবং আরো বড় শৈত্যপ্রবাহ পড়তে পারে 1 থেকে 2টি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শৈত্যপ্রবাহের কারণে বা ঠান্ডার কারণে কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে যারা শিশু রয়েছে এবং বৃদ্ধ রয়েছে। আমরা দেখতে পেয়েছি হাসপাতালে কিন্তু জ্বরের সংখ্যা বাড়ছে এবং তাদের নানা ধরনের রোগ ব্যাধি হচ্ছে। ফলে যারা চিকিৎসকরা রয়েছে তারা বলছে যে এই সময়টাতে যেখানে বেশি ঠান্ডা হচ্ছে এই সময়টাতে যেন একটু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হয়ে থাকে। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই যে তীব্র কুয়াশা পড়ছে ঢাকা শহরে, আমরা দেখতে পেয়েছি গতকালও কিন্তু কয়েকটি ফ্লাইট ঠিক সময় ছেড়ে দিতে পারেনি, এবং নানা ধরনের কিন্তু সমস্যা হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের। তো সর্বশেষ আবহাওয়া অফিস থেকে আমার কাছে এই তথ্য ছিল। জয়ী। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। আবহাওয়া অফিস থেকে সবশেষ খবর জানছিলাম আমরা।